ভাবে ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এরকম ভাবে সে আর কতদিন চালাতে পারবে। তার যেন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়। সেই সময় সম্পদ চোখ পড়ে তাদের বাড়ির মেথি গাছগুলোর দিকে। এখানে অনেক মেথি গাছ হয়েছে, ভাবছি কাল থেকে এগুলো বাজারে বিক্রি করে দেব, অন্তত কিছু টাকা তো ঘরে আসবে। এভাবে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে তো আর চলবে না। যেমন ভাবা তেমনই কাজ। সে পরের দিন সকালবেলা কয়েকটা মেথি গাছ তুলে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমন সময় তার সাক্ষাৎ হয় তাদের পাশের পাড়ার একজন মহিলা কল্পনার সঙ্গে। এত সকাল সকাল একা একা কোথায় যাচ্ছ? আমি সুমনের কাছে শুনলাম তুমি নাকি মা হতে চলেছো, আর এখনো ঠিক করে নিজের খেয়াল রাখছো না তুমি। এখন আমার বাচ্চার খেয়াল রাখতে হবে দিদি, তাই তো সকাল সকাল বাজারে এই মেথি গাছগুলো বিক্রি করতে বেরিয়েছি। আমাদের বাড়ির পেছন দিকটাই তো মেথি গাছ ভরে গেছে, তাই ভেবেছি